শীতের সন্ধ্যায় যদি চায়ের সঙ্গে এরকম একটা চা থাকে, নিশ্চয়ই জমে যাবে শীতের সন্ধ্যাটা। তো তোমরা এরকম একটা রেসিপি যদি দেখতে চাও, তাহলে চলো আমার সঙ্গে রান্নাঘরে। অনেক সময় শীতকালে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু চা থাকলে ভালোই লাগে খেতে। তো সেই জন্য আজকে আমি এরকম 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এই পরিমাপ মতন জল। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো চায়ের সঙ্গে চা, ঠিক আছে? তো দেখতে থাকো। আমি সুজিটাকে 1 কাপ সুজিকে এরকম 1 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। এই সুজিটা কিছুক্ষণ ভিজবে, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো কতটা ফুলে কতটা হয়ে গেছে। আমি মনে করি এই সব রান্নার কাজে হাতের থেকে ভালো আর কোনো জিনিস হয়ই না। তা আমার হাতটা ভালো করে ধোয়া আছে, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত। তো এটা একটা হেলদি হ্যাবিট, সেই জন্য, কারণ আমার এটা এখন হাত দিয়েই মাখতে হবে। তো এই সুজিটা ভিজে যখন নরম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আমি কিছু সবজি কেটে গুছিয়ে রেখেছি। চায়ের সঙ্গে চাটা খেতে খুব ভালো লাগবে। একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ পাতা কুচি, যা থাকবে ঘরে তোমাদের, একটু ক্যাপসিকাম কুচি। দেখো আমি ধনে পাতা দিতে ভুলে গেছি, মনে করেছিলাম ভুলে গেছি, ঠিক আছে। আর এটা যেটা নিয়েছি আমি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কিচেন কিং মশলা নিয়েছি। না থাকলে না দেবে, অসুবিধা নেই। অন্য কোনো মশলা, যদি গরম মশলা খাও যোগ করবে। আর একটা আলু সিদ্ধ, আলুটা আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। যদি ওটা আমার মাইক্রোওয়েভে আলু সিদ্ধ, তোমরা চাইলে জলেও সিদ্ধ করে নিতে পারো, কিন্তু খুব চটপট করে করতে হলে এটাই আমাদের দরকার আছে। সামান্য একটু খাবার সোডা, বেকিং সোডা। এর মধ্যেই আমি তাওয়ার মধ্যে একটুখানি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে রান্নাটা ঝটপট হয়ে যায়। চায়ের সঙ্গে খেতে খুব বেশি সময় খরচা করতে আমরা এখানে পারবো না, সেই জন্য আমি এই কাজটা করেছি। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। কোনো বাইন্ডিং এজেন্টের দরকার নেই, চাইলে তোমরা একটা ডিম অ্যাড করে নিতে পারো, কিন্তু বিশেষ করো কিচ্ছুর প্রয়োজন হয় না, এত কিছু চটপট করে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এবার ভেজে নেবো। সুজিটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। অন্যান্য রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। হয়তো সময় করে উঠতে পারি না সবগুলো একসাথে পড়বার মতন, কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে। তোমরা চাইলে এর সঙ্গে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মেশাতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো, যা কিছু যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেটাই মিশিয়ে নেবে। দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। তোমাদের বললাম এখন শীতকাল, ধনেপাতা কুচিও দিতে পারো। এবার ছোট্ট ছোট্ট করে হোক, যে যেরকম সাইজের মনে করবে, একটু পকোড়ার মতন করে হোক, এটাকে ভেজে নেবে। দারুণ খেতে লাগবে চায়ের সঙ্গে। চায়ের সঙ্গে খাবার জন্য বেশি ঝামেলা করবার দরকার হয় না। আমি একটু ছোট ছোট করে দিলাম। তবে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, আমাকে শুনে আমার খুব ভালো লাগছে। তোমরা আমার সঙ্গে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সেই জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আনলাইক করবার অধিকারও তোমাদের আমি দিয়েছি, যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে তোমরা যদি একটু দেখিয়ে দাও, আমার একটু সুবিধা হয়। ঠিক আছে, এবার আমি বড়াটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই ব্যাচটা এবার তুলে নেব। তো তোমরাও এরকম করে ভেজে নিও। খুব সিম্পল একটা রেসিপি, খুব সাধারণ, অথচ খেতে খুব ভাল লাগে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে। দিয়ে আমি বাকি কটাও ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতগুলো হয়েছে, আমি শুধু সেটা দেখাবো। দেখো আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। তোমরা ভেবো না এটা খুব ক্রিস্পি হয়েছে, এটা একটু নরম টাইপের হবে। তবে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আমার খুব খিদা পেয়ে গেছে, আপাতত আমি যাই। ভালো থেকে তোমরা সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই, চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে।